একটি অবলা প্রাণীর উছিলায় যেভাবে এক পাপিষ্ঠের জীবন বদলে গেল। অহংকারী মালিক ও মরুভূমির অলৌকিক ঘটনা। অনেককাল আগের কথা। শহর থেকে অনেক দূরে বিস্তীর্ণ মরুভূমির মাঝে এক জায়গায় খনন কাজ চলছিল। সেখানে একটি খাল খোঁড়া হচ্ছিল, যাতে পাহাড় থেকে বয়ে আসা নদীর জল এখানে আনা যায় এবং এই অনুর্বর জমিতে চাষাবাদ করা যায়। এই কাজের দায়িত্ব বা ঠিকাদারি পেয়েছিলেন হামিদ মিয়া নামে এক শেঠ। হামিদ মিয়া ছিলেন অত্যন্ত কড়া মেজাজের মানুষ। তার স্বভাবে কোমলতা বলতে কিছুই ছিল না। বিশেষ করে পশু পাখিদের ব্যাপারে তিনি ছিলেন ভীষণ কঠোর। যদি কোনো চড়ুই, তোতা বা কাঠবিড়ালি তার তাঁবুর কাছে চলে আসত, তবে তিনি ভীষণ রেগে যেতেন। হামিদ মিয়ার সাথে কাজ করা শ্রমিকদের মধ্যে রহিম খান নামে এক বৃদ্ধ লোকও ছিলেন। রহিম খান ছিলেন অত্যন্ত দয়ালু এবং নেক মনের মানুষ। তিনি তার পুরো জীবন কঠোর পরিশ্রমে কাটিয়েছিলেন। এখন তিনি বৃদ্ধ হয়েছেন, তবুও শ্রমিকদের সেবা করে যেতেন। তাদের জন্য রান্না করা, চা বানানো এবং ছোটখাটো কাজগুলো তিনি সামলাতেন। একদিন দুপুরের তপ্ত রোদে মরুভূমি যেন আগুন ঝরাচ্ছিল। হঠাৎ কোথা থেকে একটি পথ হারানো কুকুর সেখানে এসে হাজির হলো। বেচারা এতই দুর্বল আর কঙ্কালসার ছিল যে দেখলেই মায়া হয়। তার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল সে অনেক দিন ধরে অনাহারে অর্ধাহারে ঘুরে বেড়াচ্ছে। কুকুরটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হামিদ মিয়ার তাঁবুর কাছে এসে এক জায়গায় বসে পড়ল। তারপর সে আকাশের দিকে মুখ তুলে এক করুণ সুরে কাঁদতে শুরু করল, যেন সে আল্লাহর কাছে সাহায্যের ফরিয়াদ জানাচ্ছে। হামিদ মিয়া তখন তার তাঁবুর ভেতরে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। কুকুরের কান্নার শব্দ কানে যেতেই তিনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি তৎক্ষণাৎ একটি লাঠি তুলে নিয়ে বাইরে এলেন। বাইরে এসে যখন তিনি দেখলেন একটি অসহায় ও দুর্বল কুকুর সেখানে বসে কাঁদছে, তার রাগ আরও বেড়ে গেল। তিনি লাঠি দিয়ে কুকুরটিকে আঘাত করতে চাইলেন, কিন্তু তার হাত থেকে লাঠিটি ছিটকে দূরে গিয়ে পড়ল। কুকুরটি খিদে আর তেষ্টায় এতটাই কাতর ছিল যে সে নড়াচড়াও করতে পারছিল না। সে শুধু তার নিষ্পাপ ও করুণ চোখে হামিদ মিয়ার দিকে তাকিয়ে রইল, যেন রহমতের ভিক্ষা চাইছে। তার আশা ছিল হয়তো এই লোকটি তার উপর দয়া করে কিছু খেতে দেবে। কিন্তু হামিদ মিয়ার মন ছিল পাথরের তৈরি। তিনি দেখলেন কুকুরটি নড়ছে না, তাই তিনি তাঁবুর ভেতরে গিয়ে বন্দুক নিয়ে এলেন। কুকুরটি বন্দুক দেখেই প্রাণের ভয়ে কোনো মতে উঠে দৌড় দিল এবং পাশের একটি বিশাল বালিয়াড়ির পেছনে গিয়ে লুকালো। হামিদ মিয়া দেখলেন কুকুরটি পালিয়েছে, তাই তিনি আবার খেতে বসে পড়লেন। রহিম খান দূর থেকেই পুরো ঘটনাটি দেখছিলেন। তার মন সেই অসহায় প্রাণীটির জন্য কেঁদে উঠল। তিনি ভাবলেন, আল্লাহর এই জীবটি কতই না অসহায়। তিনি সিদ্ধান্ত নিলেন, যাই হোক না কেন তিনি এই প্রাণীটিকে সাহায্য করবেন। রহিম খান দেখলেন হামিদ মিয়া তার তাঁবুতে ব্যস্ত আছেন। তিনি চুপি চুপি এক বাটি দুধ নিয়ে সেই বালিয়াড়ির দিকে এগিয়ে গেলেন, যেখানে কুকুরটি লুকিয়েছিল। প্রথমে কুকুরটি ভয় পেলেও রহিম খান যখন তাকে পরম মমতায় ডাকলেন এবং দুধের বাটিটি সামনে রাখলেন, তখন সে ক্ষুধার জ্বালায় দুধের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং নিমিষেই সবটুকু খেয়ে নিল। দুধ খাওয়ার পর কুকুরটির শরীরে যেন প্রাণ ফিরে এলো। সে জিভ দিয়ে রহিম খানের হাত চাটল এবং নিজের ঢঙে কৃতজ্ঞতা জানালো। রহিম খান তার মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা, তুই এখানেই থাক, আমি রোজ তোর জন্য খাবার নিয়ে আসব। এভাবেই দিন কাটতে লাগল। রহিম খান প্রতিদিন লুকিয়ে দুধ বা খাবার নিয়ে আসতেন এবং কুকুরটিও তার জন্য অপেক্ষা করত। ধীরে ধীরে কুকুরটি সুস্থ ও সবল হয়ে উঠল। দুজনের মধ্যে এক গভীর নিঃশব্দ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। কিন্তু কোনো কিছুই বেশিদিন গোপন থাকে না। একদিন রহিম খান যখন দুধ নিয়ে যাচ্ছিলেন, হামিদ মিয়া হঠাৎ তাঁবুর বাইরে এসে তা দেখে ফেললেন। তার মনে সন্দেহ হলো এবং তিনি চুপি চুপি রহিম খানের পিছু নিলেন। যখন রহিম খান কুকুরটিকে দুধ দিচ্ছিলেন, তখন হামিদ মিয়া গর্জে উঠে সামনে এলেন। কি হচ্ছে এখানে? রহিম খান এবং কুকুর দুজনেই চমকে উঠলেন। হামিদ মিয়া পাশে পড়ে থাকা একটি লাঠি তুলে নিলেন। কুকুরটি ভয়ে পালিয়ে গেল। তারপর হামিদ মিয়া রহিম খানের দিকে ঘুরে বললেন, তাহলে এই তোমার কাজ? চুরি করে আমার দুধ নিয়ে এই অভাগা কুকুরটাকে খাওয়াচ্ছ? আমি জানোয়ারদের খুব ঘৃণা করি এবং তুমি সেটা ভালো করেই জানো। রহিম খান হাত জোড় করে বললেন, হুজুর, এই বেচারা খুব ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল। ওর অবস্থা দেখে আমি স্থির থাকতে পারিনি, তাই একটু দুধ খাইয়ে দিয়েছি। আমি ভবিষ্যতে আর এমন। কিন্তু হামিদ মিয়ার রাগ কমার মতো ছিল না। তিনি কঠোর কণ্ঠে বললেন, ব্যাস, অনেক হয়েছে, তুমি এখানে আর এক মুহূর্তও থাকবে না। যাও, ওই কুকুরটা যেখানে গেছে তুমিও তার সাথে চলে যাও। আমার তোমার সেবার কোনো প্রয়োজন নেই। রহিম খান অনেক মিনতি করলেন। তিনি বললেন, হুজুর, আমাকে মাফ করে দিন। আমি অনেক বৃদ্ধ মানুষ
এই মরুভূমিতে আমি কোথায় যাব? এখান থেকে শহর অনেক দূরে, আমার ওপর দয়া করুন। কিন্তু হামিদ মিয়ার মন ছিল পাথরের মতো। তিনি রহিম খানের একটি কথাও শুনলেন না এবং পরিষ্কার বলে দিলেন, আমি যা বলেছি তাই হবে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। বেচারা রহিম খানের আর কোনো উপায় ছিল না। তিনি নিজের সামান্য মালপত্র বাঁধলেন এবং ভারাক্রান্ত হৃদয়ে সেখান থেকে রওনা হলেন। রহিম খান অনেকক্ষণ মরুভূমিতে ঘুরে বেড়ালেন। সন্ধে ঘনিয়ে এলে তিনি দূরে একটি গাছ দেখতে পেলেন। তিনি সেই গাছের কাছে পৌঁছালেন এবং তার নিচে বসে পড়লেন। তারপর সেখানে শুকনো ঘাস ও কিছু কাঠ জোগাড় করে একটি ছোট কুঁড়ে ঘর বানালেন। রহিম খান ভাবলেন এখন এটাই তার ঠিকানা। রহিম খান তার কুঁড়ে ঘরে শুয়েছিলেন, কিন্তু তার ঘুম আসছিল না। হঠাৎ তিনি বাইরে কিছু শব্দ শুনতে পেলেন। উকি দিয়ে দেখলেন সেই কুকুরটি সেখানে দাঁড়িয়ে আছে। রহিম খানের আনন্দের সীমা রইল না। তিনি কুকুরটিকে ভেতরে ডাকলেন এবং বললেন, আয় বেটা আয়, খোদা তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, এখন থেকে আমরা দুজন একসাথেই থাকব। কুকুরটিও খুব খুশি হল। রহিম খান তার কাছে থাকা সামান্য খাবারের অর্ধেক নিজে খেলেন আর অর্ধেক কুকুরটিকে দিলেন। এভাবে দিন কাটতে লাগল। দিনের বেলা রহিম খান খাল খননকারী শ্রমিকদের সাহায্য করতেন আর শ্রমিকরা তাকে খাবারের জন্য কিছু না কিছু দিয়ে দিত। সন্ধ্যায় তিনি কুঁড়ে ঘরে ফিরে আসতেন এবং দুজনে মিলে খাবার ভাগ করে খেতেন। তারা একে অপরের অবিচ্ছেদ্য বন্ধু হয়ে উঠলেন। বেশ কয়েকদিন কেটে গেল। খাল খননের কাজ ধীরে ধীরে এগিয়ে চলছিল, কিন্তু এক রাতে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। প্রথমে হালকা বাতাস বইছিল, তারপর ধীরে ধীরে তার গতি বাড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই তা একটি শক্তিশালী বালু ঝড়ে পরিণত হলো। চারদিকে শুধু বালু আর বালু। ঝড়ের গতি এত বেশি ছিল যে শ্রমিকদের তাঁবু উপরে যেতে লাগল। যে খালটি এত পরিশ্রমে খোঁড়া হয়েছিল তা আবার বালুতে ভরে গেল। চারদিকে হাহাকার পড়ে গেল। শ্রমিকরা প্রাণ বাঁচাতে যে যেদিকে পারল পালিয়ে গেল। হামিদ মিয়ার তাঁবুও ঝড়ে উড়ে গেল এবং তার সব আসবাবপত্র তছনছ হয়ে গেল। রহিম খানের কুঁড়ে ঘরটিও টিকে থাকতে পারল না, সেটিও উড়ে কোথাও চলে গেল। রহিম খান এবং তার বিশ্বস্ত কুকুর কোনো ক্রমে একটি বিশাল পাথরের আড়ালে আশ্রয় নিলেন এবং সারা রাত সেখানেই গুটিসুটি মেরে বসে রইলেন। সারা রাত ঝড় চলল। সকাল হতেই ঝড়ের গতি কমে গেল। সূর্য উঠলে যখন ঝড় থামল, রহিম খান বাইরে বেরিয়ে যা দেখলেন তাতে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সব কিছু ধ্বংস হয়ে গেছে। যেখানে আগে খাল ঘোড়া হচ্ছিল সেখানে এখন বালুর বড় বড় টিলা জমে আছে। শ্রমিকদের তাঁবু, তাদের মালপত্র সব কিছু উধাও। চারদিকে এক ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে। রহিম খান দিশেহারা হয়ে সেখানেই বসে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না এখন কি করবেন। তার বিশ্বস্ত কুকুরটিও পাশে বসেছিল, কিন্তু তাকেও খুব বিষণ্ণ ও চিন্তিত দেখাচ্ছিল। রহিম খান চারদিকে নজর বুলালেন এবং দূরে একটি উল্টে থাকা তাঁবু দেখতে পেলেন। তিনি সেখানে গেলেন এবং তার নিচ থেকে একটি পাত্র খুঁজে পেলেন, যাতে সামান্য জল বেঁচেছিল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সেই জল থেকে সামান্য নিজে খেলেন আর বাকিটুকু কুকুরটিকে খাওয়ালেন। এখন প্রশ্ন ছিল তারা এখান থেকে কোথায় যাবেন। চারদিকে শুধু বালু আর বালু। কোনো পথ, কোনো চিহ্ন কিছুই দেখা যাচ্ছিল না। রহিম খান ভাবলেন হয়তো অন্য কেউ বেঁচে থাকতে পারে। তিনি চিৎকার করে ডাকলেন, কেউ আছো? কেউ কি আছো এখানে? কিন্তু উত্তরে শুধু নিস্তব্ধতা এলো। কেউ ছিল না সেখানে। কিছুক্ষণ পর রহিম খানের মনে পড়ল যে তুফানের আগে হামিদ মিয়া এখানেই কোথাও ছিলেন। হয়তো তিনিও কোথাও ফেঁসে গিয়েছেন। রহিম খান ঠিক করলেন তিনি তাকে খুঁজবেন। হামিদ মিয়া তার সাথে যতই খারাপ ব্যবহার করে থাকুন না কেন, বিপদের সময় সবার সাহায্য করা উচিত। রহিম খান তার কুকুরের সাথে হাঁটতে শুরু করলেন। তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন যদি কাউকে পাওয়া যায়। দুপুর গড়িয়ে গেল এবং রোদের তেজ খুব বেড়ে গেল। রহিম খান এবং কুকুর দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঠিক তখনই হঠাৎ কুকুরটি একদিকে মুখ করে ডাকতে শুরু করল। রহিম খান বুঝলেন কুকুরটি নিশ্চয়ই কিছু দেখেছে বা শুনেছে। তারা সেই দিকেই এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তারা এক ব্যক্তিকে দেখতে পেলেন যিনি বালুর ওপর পড়ে ছটফট করছেন। কাছে গিয়ে দেখলেন তিনি হামিদ মিয়া। তার অবস্থা খুবই শোচনীয় ছিল। ক্ষুধা ও তৃষ্ণায় তিনি মৃতপ্রায়। রহিম খান দ্রুত তার কাছে পৌঁছালেন। তিনি হামিদ মিয়াকে সাহারা দিয়ে তুললেন এবং একটি পাথরের ছায়ায় নিয়ে গেলেন। তারপর তিনি তার পাত্র থেকে সামান্য জল বের করে হামিদ মিয়ার মুখে দিলেন। হামিদ মিয়া হুঁশ ফিরে পেলেন। যখন তিনি দেখলেন যে রহিম খান তাকে সাহায্য করছেন, তখন তার চোখে জল চলে এলো। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। হামিদ মিয়া দুর্বল কণ্ঠে বললেন, রহিম খান, তুমি এখানে? আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তবুও তুমি আমাকে সাহায্য করছো?
রহিম খান মুচকি হেসে বললেন, হুজুর, বিপদের সময় তো সবার সাহায্য করা উচিত, এটাই আল্লাহর হুকুম। হামিদ মিয়া রহিম খানের হাত ধুয়ে ফেললেন এবং বললেন, তুমি সত্যিই খুব দয়ালু রহিম খান, আমাকে মাফ করে দাও। তখনই কুকুরটিও সেখানে চলে এলো। হামিদ মিয়া যখন তাকে দেখলেন, তিনি লজ্জায় কুঁকড়ে গেলেন। তার নিজের সব অন্যায়ের কথা মনে পড়ে গেল। রহিম খান হামিদ মিয়াকে বললেন, হুজুর, এখন আমাদের এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমরা তো রাস্তা জানি না। হামিদ মিয়া দুর্বল কণ্ঠে বললেন, রহিম খান, আমার মনে হয় এখান থেকে আমাদের বাঁচা খুব কঠিন। সব মালপত্র ধ্বংস হয়ে গেছে, জলও শেষ, এখন শুধু খোদাই আমাদের বাঁচাতে পারেন। রহিম খান সান্ত্বনা দিয়ে বললেন, হুজুর, আশা ছাড়বেন না, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। হামিদ মিয়া রহিম খানের কথা শুনলেন এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি তার সব গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিছুক্ষণ পর কুকুরটি হঠাৎ একদিকে ডাকতে শুরু করল। রহিম খান বুঝলেন সে কিছু শুনতে পেয়েছে, কিন্তু তারা এতটাই ক্লান্ত ছিলেন যে উঠতে পারছিলেন না। কুকুরটি বারবার ডাকছিল, যেন সে তাদের বলতে চাইছে যে ওখানে কিছু আছে। রহিম খান সাহস করে হামিদ মিয়াকে বললেন, হুজুর, হয়তো এই কুকুরটি আমাদের কিছু বলতে চাইছে, আমাদের ওর পিছু পিছু চলা উচিত। হামিদ মিয়া বললেন, কিন্তু আমি তো হাঁটতেই পারছি না। রহিম খান বললেন, হুজুর, সাহস করুন, হয়তো এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য। রহিম খান হামিদ মিয়াকে সাহারা দিয়ে তুললেন। দুজনেই খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও তারা হিম্মত হারাননি। কুকুরটি তাদের থেকে কিছুটা আগে আগে চলছিল এবং বারবার থেমে তাদের দিকে তাকাচ্ছিল, যেন বলছে, তাড়াতাড়ি এসো। রোদ খুব কড়া ছিল, মরুভূমির তপ্ত বালুর ওপর চলা খুব কঠিন হয়ে যাচ্ছিল। প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবেন, কিন্তু রহিম খান হামিদ মিয়ার সাহস বাড়ালেন এবং বললেন, হুজুর, আর একটু চলুন, আল্লাহ এই কুকুরটিকে আমাদের কাছে পাঠিয়েছেন, নিশ্চয়ই কোনো মঙ্গল হবে। কুকুরটি তাদের এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে বালু কিছুটা ভেজা মনে হচ্ছিল। সে সেখানে মাটির গন্ধ নিতে শুরু করল এবং তারপর তার পা দিয়ে খুঁড়তে লাগল। রহিম খানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হুজুর, এখানে জল আছে, এই কুকুরটি আমাদের জলের কাছে নিয়ে এসেছে। দুজনেই নিজের হাত দিয়ে সেখানে খুঁড়তে শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই তাদের হাতে ঠান্ডা জলের স্পর্শ লাগল, আর আরেকটু খুঁড়তেই সেখান থেকে জলের একটি ছোট ঝর্ণা বা প্রস্রবণ ফুটে উঠল। হামিদ মিয়া এবং রহিম খান দুজনেরই আনন্দের সীমা রইল না। তারা পেট ভরে জল খেলেন, কুকুরটিকেও জল খাওয়ালেন। হামিদ মিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাদের বাঁচিয়ে নিলে। তারপর হামিদ মিয়া কুকুরটির দিকে তাকালেন। তার চোখে অনুশোচনা ছিল। তিনি কুকুরটিকে আদর করে ছুঁতে চাইলেন, কিন্তু কুকুরটি তখনও তাকে ভয় পাচ্ছিল, তাই সে আরও পিছিয়ে গেল। রহিম খান বললেন, হুজুর, এই বেচারা এখনও আপনাকে ভয় পাচ্ছে, আপনি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন। হামিদ মিয়ার চোখে জল চলে এলো। তিনি বললেন, রহিম খান, আমি খুব লজ্জিত, আমি জীবনে অনেক ভুল করেছি, পশু পাখির ওপর অত্যাচার করেছি, তোমার মতো নেক মানুষকেও অপমান করেছি, কিন্তু আজ খোদা আমাকে আমার ভুলের কথা বুঝিয়ে দিয়েছেন। আমি ওয়াদা করছি, যদি আমরা এখান থেকে সহি সালামতে ফিরে যাই, তবে আমি আর কোনোদিন কোনো প্রাণীর ওপর জুলুম করব না। রহিম খান হেসে বললেন, হুজুর, খোদা ক্ষমাশীল, তিনি প্রত্যেক তওবাকারীকে ক্ষমা করে দেন। এরপর তারা পাত্রে জল ভরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন, কিন্তু তারা জানতেন না কোন দিকে যেতে হবে। রহিম খান বললেন, হুজুর, আমাদের এই কুকুরের পিছু পিছু চলা উচিত। আমি শুনেছি মরুভূমিতে পশু পাখিরা ঠিক বুঝতে পারে জল এবং জনপদ কোথায় আছে। ও নিশ্চয়ই আমাদের কোনো গ্রাম বা শহরে পৌঁছে দেবে। হামিদ মিয়া রাজি হলেন এবং তারা আবার চলতে শুরু করলেন। কুকুরটি আগে আগে যাচ্ছিল। সে মাঝে মাঝে থামত, বাতাস শুকত, কান খাড়া করত এবং তারপর একটি নির্দিষ্ট দিকে চলতে শুরু করত। সন্ধ্যা ঘনিয়ে এলো, রোদের তেজ আর গরম কমে গেল, রাতের অন্ধকার নামতে শুরু করল। রহিম খান ভাবলেন, রাতে পথ চলা বিপজ্জনক হতে পারে, তাই তারা একটি বিশাল বালিয়াড়ির নিচে বিশ্রামের সিদ্ধান্ত নিলেন। রাত গভীর হল, মরুভূমিতে নিস্তব্ধতা ছিল, শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। রহিম খান, হামিদ মিয়া এবং তাদের বিশ্বস্ত কুকুর তিনজনেই সেখানে শুয়ে পড়লেন। হঠাৎ রাতে কুকুরটি ডাকতে শুরু করল। রহিম খান ধড়পড় করে উঠে দেখলেন কি হয়েছে। তিনি দেখলেন বালি থেকে একটি সাপ বেরিয়ে এসে ধীরে ধীরে হামিদ মিয়ার দিকে এগোচ্ছে। হামিদ মিয়া গভীর ঘুমে মগ্ন ছিলেন। সাপটি কাছে এসে ফনা তুলল। সে যখনই কামড়াতে যাবে, ঠিক তখনই কুকুরটি এক ঝটকায় উঠে সাপের উপর ঝাঁপিয়ে পড়ল। সে সাপটিকে মুখ দিয়ে চেপে ধরল। সাপটিও কুকুরের গায়ে পেঁচিয়ে ধরল এবং কামড়ানোর চেষ্টা করল। রহিম খান চিৎকার করে উঠলেন, হুজুর, উঠুন, সাপ! হামিদ মিয়া ধরপড় করে জেগে উঠলেন। তিনি দেখলেন কুকুরটি সাপের সাথে মরণপণ লড়াই করছে।
রহিম খান একটি পাথর নিয়ে সাপের দিকে ছড়ে মারলেন, কিন্তু অন্ধকারে নিশানা ঠিক হলো না। কুকুরটি তার সর্বশক্তি দিয়ে লড়ছিল। অবশেষে সে সাপের ঘাড় কামড়ে ধরল এবং যতক্ষণ না সাপটি নিস্তেজ হলো ততক্ষণ ছাড়ল না। কিছুক্ষণ পর সাপটি মারা গেল এবং কুকুরটি সেটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। কুকুরটি ক্লান্ত হয়ে পড়েছিল, তার মুখ থেকে রক্ত ঝরছিল, কারণ সাপটি তাকেও কিছুটা জখম করেছিল। কিন্তু সে হামিদ মিয়াকে বাঁচাতে সফল হয়েছিল। হামিদ মিয়া এসব দেখে কেঁদে ফেললেন। তিনি কুকুরের দিকে হাত বাড়ালেন। এবার কুকুরটি পিছিয়ে গেল না। হয়তো সেও বুঝতে পেরেছিল যে হামিদ মিয়া এখন বদলে গেছেন। হামিদ মিয়া কুকুরটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুই আমার প্রাণ বাঁচালি রে বেটা। আমি তোর সাথে এত অন্যায় করেছি, তবুও তুই আমাকে বাঁচালি। আমাকে মাফ করে দে। কুকুরটি হামিদ মিয়ার হাত চেটে দিল। রহিম খান জল দিয়ে কুকুরের ক্ষত পরিষ্কার করে কাপড়ের পট্টি বেঁধে দিলেন। সকাল হলে তারা আবার চলতে শুরু করলেন। এখন হামিদ মিয়া কুকুরের সাথে খুব ভালো ব্যবহার করছিলেন। কিছু দূর যাওয়ার পর তারা দূরে কিছু খেজুর গাছ দেখতে পেলেন। রহিম খান বললেন, হুজুর, এটা ভালো লক্ষণ। যেখানে খেজুর গাছ থাকে সেখানে মানুষের জনবসতিও কাছেই থাকে। তারা যখন খেজুর গাছের কাছে পৌঁছালেন, রহিম খান গাছে চড়লেন এবং খেজুর পেড়ে নিচে ফেললেন। তিনজনেই পেট ভরে খেজুর খেলেন এবং কিছুটা স্বস্তি অনুভব করলেন। হামিদ মিয়া বললেন, রহিম খান, তুমি ঠিকই বলেছিলে। সৃষ্টিকর্তার দয়ায় কখনো নিরাশ হওয়া উচিত নয়। তিনি আমাদের পানি দিয়েছেন এবং এখন খাবারও দিলেন। রহিম খান হাসলেন এবং বললেন, হুজুর, সৃষ্টিকর্তা তার বান্দাদের কখনো ভুলে যান না। তারা কিছু খেজুর সাথে নিলেন এবং আবার চলতে শুরু করলেন। কুকুরটি তখনও তাদের পথ দেখাচ্ছিল। আরও দুদিন কেটে গেল। এখন তাদের খেজুরও শেষ হয়ে গিয়েছিল এবং পানিও খুব সামান্য ছিল। ক্ষুধা ও তৃষ্ণা আবার তাদের ওপর চেপে বসল। তৃতীয় দিনে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। হামিদ মিয়া অনেক দুর্বল হয়ে পড়েছিলেন, তিনি হাঁটতে পারছিলেন না। রহিম খানও ক্লান্ত হয়ে এক জায়গায় পড়ে গেলেন। এখন তাদের পক্ষে এক কদমও সামনে চলা সম্ভব ছিল না। হামিদ মিয়া বললেন, রহিম খান, হয়তো আমাদের শেষ সময় চলে এসেছে। রহিম খান বললেন, হুজুর, এখনই আশা ছাড়বেন না। কুকুরটির দিকে দেখুন, সে এখনও হিম্মত হারায়নি। সত্যিই কুকুরটি তখনও খুব সতর্ক ছিল। সে বারবার বাতাসে ঘ্রাণ নিচ্ছিল এবং একদিকে তাকিয়েছিল। হঠাৎ কুকুরটি বিশেষ এক ধরনের ঘ্রাণ পেল। সে তৎক্ষণাৎ উঠে সেই দিকে দৌড়াতে লাগল। হামিদ মিয়া চিন্তিত হয়ে বললেন, এখন তো কুকুরটিও আমাদের ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু রহিম খান বললেন, না হুজুর, ও আমাদের ছেড়ে যাচ্ছে না। ও নিশ্চয়ই কিছু খুঁজতে গেছে, একটু অপেক্ষা করুন। দুজনেই সেখানে শুয়ে রইলেন। মাথার উপর সূর্য জ্বলছে, অসহ্য গরম। প্রায় আধা ঘন্টা পর কুকুরটি ফিরে এলো। তাকে খুব খুশি দেখাচ্ছিল। সে লাফালাফি করছিল এবং বারবার একদিকে ছুটে যাচ্ছিল আর ফিরে আসছিল। রহিম খান হামিদ মিয়াকে বললেন, হুজুর, ও কিছু খুঁজে পেয়েছে, আমাদের ওর পেছনে যেতে হবে। হামিদ মিয়া বললেন, কিন্তু আমি তো চলতেই পারছি না। রহিম খান বললেন, হুজুর, আমি আপনাকে সাহায্য করব, শুধু একটু সাহস করুন। দুজনে শেষবারের মতো শক্তি জোগালেন। রহিম খান হামিদ মিয়াকে কাঁধে দিলেন এবং তারা ধীরে ধীরে কুকুরের পেছনে চলতে লাগলেন। কুকুরটি তাদের বালুর এক বিশাল ঢিবির দিকে নিয়ে যাচ্ছিল। যখন তারা সেই ঢিবির উপরে উঠলেন এবং অন্য পাশে দেখলেন, তখন তাদের খুশির সীমা রইল না। নিচে বালুর এক ছোট ময়দানে কিছু উট বসেছিল, পাশে কিছু তাঁবু লাগানো ছিল এবং কিছু মানুষ সেখানে রান্না করছিল। ধোঁয়া উঠছিল। হামিদ মিয়া এটা দেখে খুশিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রহিম খান তাকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি নিজেও এত দুর্বল ছিলেন যে তিনিও পড়ে গেলেন। কুকুরটি তৎক্ষণাৎ নিচে সেই লোকদের কাছে দৌড়ে গেল এবং জোরে জোরে ডাকতে লাগল। তারা অবাক হয়ে কুকুরের দিকে তাকাতে লাগল। কুকুরটি বারবার উপরের দিকে তাকাচ্ছিল এবং ডাকছিল। এক বয়স্ক লোক বললেন, মনে হচ্ছে এই কুকুরটি আমাদের কিছু দেখাতে চাইছে, চলো ওর পেছনে যাই। 4-5 জন লোক কুকুরের পেছনে উপরে উঠতে লাগলেন। যখন তারা উপরে পৌঁছালেন, দেখলেন দুজন মানুষ সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা দ্রুত তাদের কাছে গেলেন। একজন পানির মশক থেকে পানি বের করে রহিম খান ও হামিদ মিয়ার মুখে দিলেন। কিছুক্ষণ পর দুজনের জ্ঞান ফিরল। তারা তাদের তুলে নিচে তাঁবুতে নিয়ে গেলেন। তাঁবুতে তাদের ঠান্ডা পানি দেওয়া হলো। দুজনে প্রাণ ভরে পানি পান করলেন। তারপর তাদের সামনে খাবার রাখা হলো। হামিদ মিয়া জ্ঞান ফেরার পরই বললেন, আগে আমাদের এই বিশ্বস্ত কুকুরকে খাবার ও পানি দাও, ও আমাদের প্রাণ বাঁচিয়েছে। তারা অবাক হলেন। তারা কুকুরের জন্য দুধ ও খাবার নিয়ে এলো। কুকুরটি খেয়ে নিল। তারপর হামিদ মিয়া এবং রহিম খানও খাবার খেলেন। তাদের দেহে প্রাণ ফিরে এলো। সেই লোকদের দলনেতা ছিলেন এক দয়ালু বয়স্ক মানুষ, যার নাম ইব্রাহিম সাহেব। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কিভাবে এলেন? এই জায়গা তো খুব বিপজ্জনক। রহিম খান ও হামিদ মিয়া তাকে সব ঘটনা শোনালেন, সেই ঝড়, মরুভূমিতে পথ হারানো এবং কুকুরের বিশ্বস্ততার কথা। ইব্রাহিম সাহেব বললেন, চমৎকার, এটা তো সৃষ্টিকর্তার অসীম কুদরত। আপনারা বেঁচে ফিরেছেন, এটাই অনেক বড় কথা। হামিদ মিয়া বললেন, হ্যাঁ, আর এ সবকিছুই এই কুকুরের জন্য সম্ভব হয়েছে।
আমি আগে পশুদের ঘৃণা করতাম, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। ইব্রাহিম সাহেব বললেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যে কোনো না কোনো গুণ থাকে, আমাদের সবার সম্মান করা উচিত। সেই রাতে রহিম খান, হামিদ মিয়া এবং তাদের বিশ্বস্ত কুকুর ইব্রাহিম সাহেবের তাঁবুতে শান্তিতে ঘুমালেন। পরদিন ইব্রাহিম সাহেব তার দুজন লোককে আদেশ দিলেন যেন তারা এই দুজনকে এবং কুকুরকে শহর পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সেই দুজন লোক উটের ওপর রহিম খান ও হামিদ মিয়াকে বসালেন। কুকুরটিও তাদের সাথে চলল। 3 দিন ভ্রমণের পর তারা শহরে পৌঁছালেন। শহরে পৌঁছে হামিদ মিয়া রহিম খানকে বললেন, রহিম খান, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে এবং এই কুকুরটিও আমাদের সাথে থাকবে। আমি এখন থেকে পশুদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। তাদের বাড়ি ছিল শহরের ভালো এলাকায়, বড় উঠান, অনেক ঘর এবং উঁচু দেয়াল ছিল। যখন হামিদ মিয়া বাড়ি পৌঁছালেন, তার কাজের লোকেরা অবাক হয়ে গেল। তারা কল্পনাও করতে পারেনি যে হামিদ মিয়া জীবিত ফিরে আসবেন। ঝড়ের খবর শহরে ছড়িয়ে পড়েছিল এবং সবাই ভেবেছিল মরুভূমিতে থাকা সবাই শেষ হয়ে গেছে। হামিদ মিয়া সবার আগে রহিম খানের জন্য বাড়িতে একটি ভালো ঘরের ব্যবস্থা করলেন। তারপর তিনি কুকুরের জন্য উঠানে একটি সুন্দর জায়গা তৈরি করা হলো, যেখানে ছায়াও ছিল এবং পানিরও ব্যবস্থা ছিল। প্রথম দিন যখন খাবারের সময় হলো, হামিদ মিয়া নিজ হাতে কুকুরের জন্য দুধ ও রুটির ব্যবস্থা করলেন। তিনি আগে কুকুরটিকে খাওয়ালেন, তারপর নিজে খেলেন। বাড়ির সব কাজের লোক এটা দেখে অবাক হয়ে গেল। তাদের ভালোভাবেই মনে ছিল যে আগে হামিদ মিয়া পশুদের কতটা ঘৃণা করতেন, আর আজ সেই হামিদ মিয়াই একটি কুকুরের এত সেবা করছেন। দিন কাটতে লাগল। হামিদ মিয়া এখন পুরোপুরি বদলে গেছেন। তিনি প্রতিদিন সকালে উঠে উঠানে পাখিদের জন্য দানা ছিটিয়ে দেন, কুকুরটিকে নিজের হাতে খাবার খাওয়ান। যদি কোনো অসুস্থ বা আহত পশু দেখেন তবে তাকে সাহায্য করেন। শহরের মানুষও হামিদ মিয়ার এই পরিবর্তন দেখে অবাক। কেউ কেউ বলতো, দেখো, সৃষ্টিকর্তা হামিদ মিয়াকে সঠিক পথ দেখিয়েছেন। রহিম খান এখন হামিদ মিয়ার বাড়িতে সম্মানের সাথে থাকেন। হামিদ মিয়া তাকে নিজের সমান মর্যাদা দেন। দুজনে একসাথে বসে খাবার খান, গল্প করেন। একদিন হামিদ মিয়া রহিম খানকে বললেন, রহিম খান, আমি সারা জীবন তোমার এই উপকারের কথা ভুলব না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এবং আমাকে সঠিক পথ দেখিয়েছ। রহিম খান উত্তর দিলেন, হুজুর, এসবই উপরওয়ালার দয়া। আমি কেবল সেটাই করেছি যে একজন মানুষের করা উচিত। বিশ্বস্ত কুকুরটিও এখন খুব খুশি। সে পুরো বাড়িতে ঘুরে বেড়াত, সবাই তাকে ভালোবাসত। শিশুরা তার সাথে খেলত। সে কারো কোনো ক্ষতি করত না, বরং সবার পাহারা দিত। কয়েক মাস এভাবেই কেটে গেল। হামিদ মিয়া তার ব্যবসা আবার শুরু করলেন, কিন্তু এবার তার কাজের ধরন বদলে গিয়েছিল। তিনি শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করতেন, তাদের সময় মতো বেতন দিতেন, কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতেন। একদিন হামিদ মিয়া একটি নতুন কাজের প্রস্তাব পেলেন। শহর থেকে দূরে আরেকটি খাল খুঁড়তে হবে। রহিম খান বললেন, হুজুর, এখন আবার মরুভূমিতে যাওয়ার ঝুঁকি নেবেন না। কিন্তু হামিদ মিয়া বললেন, রহিম খান, এবার সব কিছু আলাদা হবে। এবার আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে যাব এবং তুমিও আমার সাথে চলবে। আমাদের এই বিশ্বস্ত সঙ্গীও সাথে যাবে। তিনি কুকুরটির দিকে ইশারা করলেন। কুকুরটি লেজ নাড়াতে লাগল, যেন সেও তৈরি। হামিদ মিয়া এবার প্রচুর খাবার, পানির বড় বড় পাত্র, মজবুত তাঁবু এবং সব প্রয়োজনীয় জিনিস সাথে নিলেন। এবার কাজ আগের চেয়ে সহজ ছিল, কারণ হামিদ মিয়া শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করতেন। সবাই মন দিয়ে কাজ করত এবং খুশি থাকত। রহিম খান সব শ্রমিকের খেয়াল রাখতেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, তাদের সমস্যা শুনে হামিদ মিয়াকে জানাতেন। বিশ্বস্ত কুকুরটিও সবসময় সবার পাহারায় থাকত। রাতে সে পুরো এলাকা ঘুরে দেখত এবং সবাইকে নিরাপদ রাখত। এক রাতের কথা, হামিদ মিয়া তার তাঁবুতে ঘুমাচ্ছিলেন। রহিম খানও পাশের তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন। কুকুরটি বাইরে বসে পাহারা দিচ্ছিল। হঠাৎ কুকুরটি দূর থেকে কিছু মানুষের আসার শব্দ শুনতে পেল। সে সতর্ক হয়ে গেল। সে দেখল কিছু ডাকাত ঘোড়ায় চড়ে আসছে। সেই সময় মরুভূমিতে ডাকাতদের বড় ভয় ছিল। তারা রাতে আক্রমণ করত এবং মানুষের মালামাল লুট করত। কুকুরটি তৎক্ষণাৎ চিৎকার করে ডাকতে শুরু করল। তার আওয়াজ শুনে হামিদ মিয়া এবং রহিম খান দুজনেই উঠে পড়লেন। বাকি শ্রমিকরাও জেগে গেল। হামিদ মিয়া দ্রুত সবাইকে জড়ো করলেন এবং বললেন, বিপদ আসছে, সবাই সাবধান হও। তারা মশাল জ্বালালো। ডাকাতরা যখন দেখল যে সবাই জেগে গেছে এবং তৈরি আছে, তখন তারা থেমে গেল। ডাকাতদের সর্দার ছিল এক ভয়ঙ্কর লোক, যার নাম ছিল জাহাঙ্গীর খান। সে খুব কুখ্যাত ছিল। জাহাঙ্গীর খান জোরে চিৎকার করে বলল, ওহে তাঁবুর মা, ওহে শোনো, তোমাদের সব ধনসম্পদ এখানে রেখে চুপচাপ চলে যাও, অন্যথায় তোমাদের রক্ষা নেই। ডাকু জাহাঙ্গীর খানের কথায় হামিদ মিয়ার শ্রমিকরা ভয় পেয়ে গেল। কিন্তু হামিদ মিয়া সাহস করে বললেন, আমরা কঠোর পরিশ্রমী মানুষ, আমরা কারো কোনো ক্ষতি করিনি।
সৃষ্টিকর্তার দোহাই, আমাদের বিরক্ত করবেন না। জাহাঙ্গীর খান হেসে বলল, খোদা টোদা আমাদের সাথে নেই, এখানে শুধু শক্তির রাজত্ব। হয় তোমরা সব মাল দিয়ে দাও, না হয় জীবন হারাও। এ কথা বলে ডাকাতরা এগোতে লাগল, কিন্তু তখনই সেই বিশ্বস্ত কুকুর তাদের সামনে এসে দাঁড়ালো। সে সজোরে ডাকতে শুরু করল এবং দাঁত খিচিয়ে ভয় দেখালো। জাহাঙ্গীর খান তলোয়ার বের করে কুকুরের ওপর আঘাত করতে চাইল, কিন্তু কুকুরটি ছিল খুব চটপটে। সে একপাশে সরে গেল এবং জাহাঙ্গীর খানের ঘোড়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘোড়া ভয় পেয়ে গেল এবং জাহাঙ্গীর খান নিচে পড়ে গেল। অন্য ডাকাতরাও ঘোড়া থেকে নেমে আক্রমণ শুরু করল। এই ফাঁকে হামিদ মিয়ার শ্রমিকরাও সাহস সঞ্চয় করল। তারা লাঠি ও পাথর হাতে নিয়ে ডাকাতদের মোকাবিলা করতে শুরু করল। কুকুরটি খুব বীরত্বের সাথে লড়ছিল। সে এক এক করে ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। জাহাঙ্গীর খান আবারও তলোয়ার তুলে কুকুরের ওপর আঘাত করল। এবার তলোয়ারটি কুকুরের পায়ে লাগল। কুকুরটি জখম হল, কিন্তু সে হার মানল না। সে এমন এক লাফ দিল যে জাহাঙ্গীর খানের হাত থেকে তলোয়ার পড়ে গেল। এরপর কুকুরটি জাহাঙ্গীর খানকে নিচে ফেলে দিয়ে তার গলা কামড়ে ধরল। জাহাঙ্গীর খান ভয় পেয়ে চিৎকার করে বলল, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমরা চলে যাচ্ছি, তোমার কুকুরকে সরাও। হামিদ মিয়া কুকুরটিকে পেছনে ডাকলেন। কুকুরটি সরে এলো, কিন্তু সতর্ক হয়ে দাঁড়িয়ে রইল। জাহাঙ্গীর খান উঠে তার ঘোড়ায় চড়ে বসল। বাকি ডাকাতরাও তাদের ঘোড়ায় উঠে পড়ল। জাহাঙ্গীর খান বলল, আজ তোমাদের ভাগ্য ভালো ছিল, কিন্তু পরের বার আমরা আরও প্রস্তুতি নিয়ে আসব। এই বলে তারা সবাই চলে গেল। হামিদ মিয়া এবং রহিম খান দ্রুত কুকুরের কাছে গেলেন। তার পা থেকে রক্ত ঝরছিল। রহিম খান জলদি কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ করে দিলেন। হামিদ মিয়ার চোখে জল চলে এলো। তিনি কুকুরটিকে জড়িয়ে ধরে বললেন, তুমি আবারও আমাদের জীবন বাঁচালে বাবা, তুমি সত্যিই আমাদের পরিবারের অংশ। সব শ্রমিকও কুকুরের সাহসিকতার প্রশংসা করতে লাগল। কেউ তার জন্য দুধ আনল, কেউ রুটি, কেউ পানি। সেই রাতের পর হামিদ মিয়া সিদ্ধান্ত নিলেন যে তিনি নিরাপত্তার আরও ভালো ব্যবস্থা করবেন। তিনি শহর থেকে কিছু পাহারাদারও ডেকে আনলেন। কয়েকদিন পর কুকুরের পা ঠিক হয়ে গেল। সে আগের মতো চলাফেরা করতে শুরু করল। খালের কাজও প্রায় শেষ হয়ে এসেছিল। এবার পাহাড় থেকে পানি ছাড়ার পালা। একদিন হামিদ মিয়া, রহিম খান এবং কিছু শ্রমিক পাহাড়ের দিকে গেলেন যাতে নদী থেকে পানি খালে ছাড়া যায়। যখন তারা নদীর পথ খুলে দিলেন, পানি দ্রুত বেগে খালে বইতে শুরু করল। এটা দেখে সবার খুশির সীমা রইল না। হামিদ মিয়া সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, শোকর, অবশেষে আমাদের পরিশ্রম সফল হলো। পানি ধীরে ধীরে খালের মধ্য দিয়ে সেই অনুর্বর জমিতে পৌঁছে গেল যেখানে তারা কাজ করছিলেন। এখন সেই জমিতে চাষাবাদ করা সম্ভব ছিল। শহর থেকে অনেক কৃষক ও সাধারণ মানুষ সেখানে আসতে লাগল। তারা সেখানে নিজেদের ক্ষেত তৈরি করল এবং ফসল ফলাতে শুরু করল। হামিদ মিয়ার কাজ শেষ হয়ে গিয়েছিল। এখন তাদের শহরে ফিরে যাওয়ার সময়। শেষ দিনে হামিদ মিয়া সব শ্রমিককে জড়ো করলেন। তিনি সবাইকে তাদের পারিশ্রমিক দিলেন এবং সাথে পুরস্কারও দিলেন। তারপর তিনি বললেন, বন্ধুরা, এই কাজ আমরা সবাই মিলে সম্পন্ন করেছি, কিন্তু সবচেয়ে বড় অবদান এই বিশ্বস্ত পশুর, যে বহুবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। সব শ্রমিক কুকুরটিকে সম্মান জানালো। কুকুরটি লেজ নাড়াতে থাকল। হামিদ মিয়া, রহিম খান এবং সেই বিশ্বস্ত কুকুর শহরে ফিরে এলেন। এখন তাদের জীবন আগের চেয়ে অনেক আলাদা ছিল। হামিদ মিয়া তার বাড়ির পাশে এমন একটি জায়গা তৈরি করলেন যেখানে অসুস্থ ও আহত পশুদের চিকিৎসা করা হতো। তিনি নিজে প্রতিদিন সেখানে যেতেন এবং পশুদের দেখাশোনা করতেন। রহিম খানও তার সাথে থাকতেন এবং পশুদের সেবা করতেন। তাদের বিশ্বস্ত কুকুরটি এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে তখনও সারাক্ষণ হামিদ মিয়ার কাছেই থাকত। একদিন সকালবেলার কথা, হামিদ মিয়া ঘুম থেকে উঠে দেখলেন যে কুকুরটি তার জায়গায় চুপচাপ শুয়ে আছে। তিনি তার কাছে গেলেন এবং তাকে আদর করে স্পর্শ করলেন। কুকুরটি চোখ মেলে হামিদ মিয়ার দিকে তাকালো। তার চোখে ভালোবাসা আর বিশ্বস্ততা ছিল। সে হামিদ মিয়ার হাত চাটল। হামিদ মিয়ার মনে হলো যে হয়তো তার বিশ্বস্ত সঙ্গীর বিদায়ের সময় চলে এসেছে। তিনি রহিম খানকে ডাকলেন। দুজনেই কুকুরটির পাশে বসে পড়লেন। কুকুরটি তাদের দুজনের দিকে এমনভাবে তাকালো যেন সে তাদের বিদায় জানাচ্ছে। তারপর ধীরে ধীরে সে তার চোখ দুটি বন্ধ করে নিল। হামিদ মিয়া এবং রহিম খান দুজনেই কেঁদে ফেললেন। তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে হারিয়েছিলেন। তারা কুকুরটিকে অত্যন্ত সম্মানের সাথে মাটি দিলেন। তার কবরের পাশে একটি ছোট পাথর বসালেন, যাতে লেখা ছিল,
এখানে এক বিশ্বস্ত বন্ধু ঘুমিয়ে আছে, যে আমাদের জীবনে শিক্ষা দিয়ে গেছে। এরপরেও হামিদ মিয়া এবং রহিম খান পশু পাখির সেবা চালিয়ে যান। তারা প্রতিদিন সেই কবরের কাছে যেতেন এবং তাদের বিশ্বস্ত সঙ্গীকে মনে করতেন। শহরের মানুষ হামিদ মিয়ার গল্প শুনত এবং তা থেকে শিক্ষা নিত। অনেকে তাদের দেখে পশুদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করল। হামিদ মিয়া প্রায়ই মানুষকে বলতেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যে কোনো না কোনো গুণ থাকে। আমাদের সবার সাথে দয়া ও সম্মানের সাথে চলা উচিত। পশুরাও আমাদের বন্ধু হতে পারে, যদি আমরা তাদের সাথে ভালোবাসা দিয়ে মিশি। রহিম খান বলতেন, যে মানুষ সৃষ্টির সেবা করে, সৃষ্টিকর্তাও তার খেয়াল রাখেন। এভাবে হামিদ মিয়া ও রহিম খানের জীবন কাটতে লাগল। দুজনেই তাদের বাকি জীবন ভালো কাজে কাটিয়ে দিলেন এবং তাদের বিশ্বস্ত কুকুরের গল্প শহরে যুগের পর যুগ ধরে মানুষ বলতে থাকল। কিভাবে একটি পশু তার বিশ্বস্ততা দিয়ে দুজন মানুষের প্রাণ বাঁচিয়েছিল এবং একজন কঠিন হৃদয়ের মানুষকে ভালো মানুষে বদলে দিয়েছিল। এই গল্পের শিক্ষা: সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিকে সম্মান করা উচিত। পশুরাও বিশ্বস্ত এবং সাহায্যকারী হতে পারে। ভালো কাজ করলে উপরওয়ালা সাহায্য করেন। মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে। দয়া ও ভালোবাসার শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। শেষ প্রার্থনা: আল্লাহ আমাদের সঠিক পথ দেখান এবং তার সমস্ত সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার ক্ষমতা দান করুন। কবুল করুন। গল্পটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ইসলামিক ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।